তোমরা প্রথমে ভাবতে পারো এখানে কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক এলো কি করে। তোমাদের সিলেবাসে কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কিন্তু নাম দুইটা মেনশন করা নেই। তো আমরা এই টপিকটা আলোচনা করলেই তোমরা বুঝতে পারবে। কার্টেসীয় স্থানাঙ্ক, এই স্থানাঙ্কটাকে এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, আর পোলার স্থানাঙ্ক, এই স্থানাঙ্কটাকে আর কমা থিটা দিয়ে প্রকাশ করা হয়। প্রথমেই আমরা একটা চতুর্ভাগ কল্পনা করব। আমাদের চতুর্ভাগটার নাম দিয়ে দিই আমরা এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এটা হলো আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো আমাদের তৃতীয় চতুর্ভাগ, আর এটা আমাদের চতুর্থ চতুর্ভাগ, আর এটা আমাদের চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগের উপরে আমি একটা বিন্দু নেই পি। এই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এই পি বিন্দুতে আমি কিভাবে পৌঁছাবো? আমি মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাব এক্স পরিমাণ, আবার ওই জায়গা থেকে আমি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাব ওয়াই পরিমাণ। এখন আমি ও আর পি যোগ করে দিব। তাহলে এটা হলো আমাদের সমকোণ 90 ডিগ্রি, এটা হলো আমাদের থিটা। তাহলে এটা হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমার এক্সটা হলো কি ভূমি, আমার ওয়াইটা হলো কি লম্ব, কারণ এটা কি থিটা কোণের সরাসরি বিপরীত দিকে আছে। আর এটা আমাদের সমকোণ, সমকোণের সরাসরি বিপরীত দিকে আছে, এটা হলো কি আমাদের অতিভুজ। অতিভুজকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এখন একটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে লিখতে পারি tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্ব হলো ওয়াই, ভূমি হলো এক্স। বা এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল tan, ওই পাশে নিলে আমাদের হয়ে যাবে tan ইনভার্স ওয়াই বাই এক্স। তোমরা বলতে পারো যে এখানে আপনি ব্র্যাকেট না দিয়ে দুইটা খাড়া টান দিলেন কেন? এই যে দুইটা খাড়া টান দিলাম, এটাকে বলা হয় পরম মান বা মডুলাস। এটার একটা ব্যবহার আছে, এটা আমরা একটু শিখি। এই পরম মানের ভিতরে যদি কিছু থাকে, ধরেন জিরো আছে এটার ভিতরে, তাহলে এটা জিরো হবে। ধরেন এটার ভিতরে 5 আছে ধনাত্মক, এটা 5 হবে। ধরেন এটার ভিতরে -5 আছে, তাহলেও সেটা কি হবে? 5 হবে। অর্থাৎ এই মডুলাসের কাজ হলো তার ভিতরে ধনাত্মক ঋণাত্মক রাশি যেটাই থাকুক, এটার আউটপুট সে কি দিবে? ধনাত্মক দিবে। ধরেন আমি যদি এখানে বলি -হাফ, তাহলে তার রেজাল্ট কত আসবে? হাফ। অর্থাৎ মাইনাস সে বিবেচনার বাইরে রাখবে। এখন আমরা দেখছি এখানে আমাদের সমকোণী ত্রিভুজে আমাদের ওয়াই হইল লম্ব, এক্স হইল ভূমি, আর হইল অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বা এখান থেকে আমরা লিখতে পারি আর সমান √, ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তো এটা হলো আমাদের একটা সমীকরণ, আর এটা হলো আমাদের আরেকটা সমীকরণ। তো এটাকে আমরা সমীকরণ 1 বলি, এটাকে আমরা সমীকরণ 2 বলি। এখন এই ত্রিভুজ থেকে আমরা আরেকটা ত্রিকোণমিতিক অনুপাত যদি লিখি sin থিটা, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব হলো ওয়াই আর অতিভুজ হলো আর। এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই সমান আর ইন্টু sin থিটা। তো এই সমীকরণটার নাম দিয়ে দিই আমরা 3 নং সমীকরণ। এখান থেকে আমি আরেকটা অনুপাত নিতে পারি, সেটা হলো cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হলো আমাদের এক্স, অতিভুজ হলো আমাদের আর।
এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল r ইন্টু cos থিটা। এটাকে আমরা 4 নং সমীকরণ দিয়েছি। এখন তোমরা বলতে পারো এই 4টা সমীকরণ আমরা কেন বের করলাম? বের করার কারণ হলো আমাদের প্রশ্নে এই কার্তেশীয় স্থানাঙ্কটা দেওয়া থাকে, আমাদেরকে তারা পোলার স্থানাঙ্ক বের করতে বলে, অর্থাৎ রূপান্তর করতে বলে। কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে, বলে এই কার্তেশীয় স্থানাঙ্ককে তুমি পোলার স্থানাঙ্কে কি করো, রূপান্তর করো। অথবা আমাদের এই পোলার স্থানাঙ্কটা দেওয়া থাকে, তারপরে তারা বলে এটাকে কার্তেশীয় স্থানাঙ্কে কি করার জন্য, রূপান্তর করার জন্য। আর আমরা এখানে যে 4টা ফর্মুলা দেখলাম 1 2 3 4, এগুলো আসলে কি কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে নেওয়ার ফর্মুলা, একই সাথে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে আনার কি ফর্মুলা। যেমন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমি যদি পোলার স্থানাঙ্ক বের করতে চাই তাহলে আমার কি লাগবে, আমার আর লাগবে আর থিটা লাগবে। তাহলে এই যে 1 নং সমীকরণে আমি কি y আর x এর মান বসে আমি থিটা বের করতে পারবো, আর 2 নং সমীকরণে আমি কি x আর y এর মান বসায়া আমি r এর মান বের করতে পারবো। অনুরূপ ভাবে তারা যদি আমাকে r আর থিটার মান দিয়ে বলে x আর y এর মান বের করতে, অর্থাৎ পোলার স্থানাঙ্ক দিয়ে যদি বলে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে, তাহলে আমরা 3 নং আর 4 নং সমীকরণের সাহায্যে খুব সহজেই সেটা কি বের করতে পারবো। যেমন 3 নং সমীকরণে আমি r আর থিটার মান বসে আমি y এর মান বের করতে পারবো। 4 নং সমীকরণে আমি থিটা আর r এর মান বসে x এর মান বের করতে পারবো। এই টপিকে আমাদের থিটা নিয়ে একটু ঝামেলা আছে, যেহেতু আমরা আগেই শিখেছি যে থিটা প্রাইম, থিটা হলো কোণ আর থিটা প্রাইম হলো কি রেফারেন্স কোণ। থিটা প্রাইম হলো কি রেফারেন্স কোণ। এই কোণ আর রেফারেন্স কোণের মধ্যে কি আছে, একটু ঝামেলা আছে। তো আমাদের এই যে থিটা 1 নং সমীকরণের থিটা বা পোলার স্থানাঙ্কের থিটা, এই থিটা কোণ চতুর্ভাগে কত হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এইখানে যে আমরা থিটা বের করেছি tan ইনভার্স y বাই x, কারণ আমাদের যে স্থানাঙ্কটা ছিল, পি বিন্দুটা ছিল, সেটা কোথায় ছিল, প্রথম চতুর্ভাগে ছিল। তাহলে আমাদের এই যে থিটা, এই থিটাটা কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগের জন্য। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদের থিটাটা কি হবে, দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদের থিটাটা হবে, একটু লিখে নাও, থিটা সমান 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স y বাই x। তৃতীয় চতুর্ভাগে আমাদের থিটা হবে থিটা সমান 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স y বাই x। চতুর্থ চতুর্ভাগে আমাদের থিটা হবে থিটা সমান 360 ডিগ্রি মাইনাস tan ইনভার্স y বাই x। এখন তোমরা বলতে পারো যে প্রথম চতুর্ভাগে থিটা কেন tan ইনভার্স y বাই x, দ্বিতীয় চতুর্ভাগে কেন থিটা 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স y বাই x, তৃতীয় চতুর্ভাগে কেন 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স y বাই x, চতুর্থ চতুর্ভাগে কেন 360 ডিগ্রি মাইনাস tan ইনভার্স y বাই x। কারণ আমরা জানি প্রথম চতুর্ভাগে যেটা আমাদের কোণ হয় সেটাই কিন্তু আমাদের রেফারেন্স। এটা হলো একটা কারণ। আর দ্বিতীয় চতুর্ভাগ মানে কি, দ্বিতীয় চতুর্ভাগ মানে হলো যেহেতু আমাদের ও শীর্ষবিন্দু OXT আদি রশ্মি, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আসতে হলে আমাদের কিভাবে আসতে হবে, সূক্ষ্ম কোণ থেকে, অর্থাৎ x অক্ষের ধনাত্মক কোণ থেকে আমাদের 180 ডিগ্রি হয়ে মাইনাস হয়ে আসতে হবে। কারণ আমি যদি 180 ডিগ্রি হয়ে প্লাস চলে যাই তাহলে আমার তৃতীয় চতুর্ভাগে চলে যায়, এই জন্য আমার 180 ডিগ্রি মাইনাস থিটা হতে হবে। অনুরূপ ভাবে তৃতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য আমাদের 180 ডিগ্রি পর্যন্ত আসতে হবে, তারপরে কি প্লাস থিটা যেতে হবে, এই জন্যই tan ইনভার্স y বাই x। চতুর্থ চতুর্ভাগে আমাদের কি, আমি যদি 360 ডিগ্রি প্লাস থিটা দিয়ে দেই তাহলে দেখো 360 ডিগ্রি প্লাস থিটা হয়ে আমার কি প্রথম চতুর্ভাগে চলে আসবে। কিন্তু আমরা যদি 360 ডিগ্রি মাইনাস থিটা দেই তাহলে সেটা কিন্তু আমাদের চতুর্থ চতুর্ভাগে থাকে। তাহলে আশা করি বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বিষয়টা তোমরা ভালোভাবে না বুঝে থাকো তাহলে তোমরা একটু মুখস্থ করে নিবা যে প্রথম চতুর্ভাগে আমার থিটা হবে tan ইনভার্স y বাই x। এখানে মডুলাস দেওয়া আছে, এর অর্থ হলো y আর x এর যে অনুপাতের মান সেটা কি হবে, পজিটিভ হবে।
দ্বিতীয় চতুর্ভাগে আমার থিটার মান হবে 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স y বাই x। তৃতীয় চতুর্ভাগে আমার থিটার মান হবে 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স y বাই x। চতুর্থ চতুর্ভাগে আমার থিটার মান হবে 360 ডিগ্রি মাইনাস tan ইনভার্স y বাই x। একটু মুখস্থ করে নিতে পারো যদি না বুঝো। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 174 নম্বর পেজের একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা দেখার চেষ্টা করব। আর এইখানে যে কিছু নিয়ম দেওয়া আছে এগুলো আমরা বই থেকে নিছি। আর এই নিয়মটা কিন্তু আগে আমি খুব ভালোভাবে কি করেছি, আলোচনা করেছি। এখানে দেখো তারা কি বলা আছে যে পি অফ এক্স কমা ওয়াই, অর্থাৎ যেটা কার্টেসীয় স্থানাঙ্ক, কে পি অফ আর কমা থিটা মানে পোলার স্থানাঙ্কের মাধ্যমে কি করার জন্য বলছে, প্রকাশ করার জন্য বলছে। এখানে আর বলা আছে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর tan থিটা প্রাইম বলা আছে কত y বাই x। এই টপিকটা আমরা আগে আলোচনা করেছি। এখানে x এবং y এর ধনাত্মক মান ধরতে হবে, যেটাকে আমরা কি পরম মান বা মডুলাস দিয়ে প্রকাশ করেছিলাম। এখান থেকে রেফারেন্স কোণ থিটা প্রাইম বের করার পরে p অফ x, y বিন্দুর অবস্থান অনুযায়ী থিটা বের করতে হবে। দেখো এইখানে একটু টপিকটা ঝামেলা লাগতে পারে, এজন্য তোমরা আগের বিষয়টা কি, আগের টপিকটা একটু ভালোভাবে দেখে নিবা, তাহলে তোমাদের এটা কি ঝামেলা হবে না। এই টপিকটা আমি হুবহু বইয়ের মতো কিন্তু আলোচনা করিনি, এই টপিকটা আমি আমার নিজের মতো তোমাদের কি আলোচনা করে বুঝিয়েছি। তাহলে আমি এই অঙ্কটা কি করি, সমাধান করার চেষ্টা করি। সমাধান। তো দেখো এখানে আমাদের পি অফ -√3, 1 বিন্দুকে বলছে আর এবং থিটা অর্থাৎ পোলার স্থানাঙ্কের মাধ্যমে কি করার জন্য, প্রকাশ করার জন্য। তাহলে আমরা লিখতে পারি এখানে কিন্তু আমাদের x দেওয়া আছে কত -√3, y দেওয়া আছে কত আমাদের 1। এখন আমাদের r কমা থিটা বের করতে হলে আমাদের আগে r বের করতে হবে, তারপরে কি থিটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা r সমান লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে x স্কয়ার থিটা প্লাস y স্কয়ার থিটা। তো আমরা এখানে x এর মানটা বসাই দিতে পারি -√3 স্কয়ার প্লাস y এর মান বসাই দিতে পারি আমরা 1 স্কয়ার, রুট দিয়ে দিতে পারি। তাহলে দেখো মাইনাসের উপর স্কয়ার আছে প্লাস হয়ে যাবে, আর √3 এর উপর স্কয়ার মানে কি 3, আর 1 এর উপর স্কয়ার মানে কি 1। তাহলে 3 যোগ 1 কত হবে 4 হবে। তাহলে আমরা √4 লিখতে পারি সমান সমান আমরা 2 লিখতে পারি। অর্থাৎ আমরা কিন্তু r এর মানটা বের করে ফেললাম কত 2। এখন আমরা থিটার মানটা কি করব, বের করার চেষ্টা করব। তাহলে এখন আমরা আগে একটু আমাদের চতুর্ভাগটা এঁকে নিই। তাহলে আমাদের এটা হলো আমাদের চতুর্ভাগ, এটাকে আমরা নাম দিয়ে দেই x ও x প্রাইম, y ও y প্রাইম। এখন তুমি দেখো আমাদের x এর মান আছে কত -√3, তাহলে -√3 কি এই দিকে আসবে, আর y এর মান আছে কত 1, 1 কোথায় চলে যাবে উপরে দিয়ে। তাহলে আমরা ধরে নেই এই বিন্দুটা হলো আমাদের p বিন্দু, যেটা হলো আমাদের কত -√3 কমা কত 1। তাহলে এটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে। আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি আমাদের থিটাটা কি হয়, আমাদের থিটাটা হবে 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স y বাই x, বা থিটা সমান 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স, এখানে আমাদের y এর মান দেওয়া আছে 1 এবং x এর মান দেওয়া আছে -√3, বা আমরা লিখতে পারি থিটা সমান 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স। এখন আমাদের এটার মান হয়ে যাবে কত 1/√3, কারণ আমরা বলছি মডুলাসের কাজে কি তার ভিতরে ঋণাত্মক মান থাকলেও সেটা কি করবে, সে ধনাত্মক করে দিবে। বা আমরা লিখতে পারি থিটা সমান 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স 1/√3, অর্থাৎ tan 1/√3 এর মান হলো 30 ডিগ্রি। তাহলে আমরা লিখে দিতে পারি 30 ডিগ্রি। তাহলে সুতরাং থিটা সমান 180 ডিগ্রি থেকে যদি আমরা 30 ডিগ্রি বাদ দেই তাহলে আমাদের হবে কত 150 ডিগ্রি। তাহলে আমরা থিটার মানটা পেয়ে গেলাম কত 150 ডিগ্রি। তাহলে আমাদের থিটা 150 ডিগ্রি। এখন আমরা লিখতে পারি আর কমা থিটা সমান আর এর মান কত, আর এর মান পাইছি আমরা 2 আর থিটার মান পাইছি 150 ডিগ্রি।
এটাই কি আমাদের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা -√3, 1 কে আর কমা থিটার মাধ্যমে কি করলাম, প্রকাশ করলাম। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 175 নম্বর পেজের একটা অঙ্ক দেখার চেষ্টা করব। এখানে কি বলা আছে আমাদের, যে পি আর অফ থিটাকে অর্থাৎ পোলার স্থানাঙ্ককে পি অফ এক্স কমা ওয়াই অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্কের মাধ্যমে কি করা হবে, প্রকাশ করা হবে। তো আমরা এই সূত্র আগেই পড়ছি, এক্স ইকুয়াল আর কস থিটা আর ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। এই সূত্রগুলো কিভাবে আসে আমরা সেগুলো কি আলোচনা করার চেষ্টা করেছি। তো উদাহরণ 2 আমাদের বলা আছে, এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি আমরা। সমাধান, এখানে এখানে আমাদের এটা কি, এটা হলো আর আর এটা হলো কি থিটা, যেহেতু পোলার স্থানাঙ্ক। তাহলে আর সমান 5, থিটা সমান 240 ডিগ্রি। এখন এখান থেকে আমাদের এক্স আর ওয়াই এর মান কি বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আমরা জানি এক্স সমান আর কস থিটা, তাহলে বা দিয়ে আমরা বলতে পারি এক্স ইকুয়াল আর এর মান 5 ইন্টু কস থিটার মান 240 ডিগ্রি, বা এক্স ইকুয়াল 5 ইন্টু কস 2 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু 90 ডিগ্রি মানে 9 দুগুণে 18, 180 ডিগ্রি প্লাস কত 60 ডিগ্রি, তাহলে কিন্তু 240 ডিগ্রি হয়ে গেল। বা এখন এটাকে আমরা চতুর্ভাগ গণনা করে নেই। আমরা লিখতে পারি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। আমার 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি প্লাস কি 60 ডিগ্রি। আমার কোন চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে আছে। তৃতীয় চতুর্ভাগে কজের মান কি, তৃতীয় চতুর্ভাগে কজ হলো কি আমার নেগেটিভ। তাইলে আমি লিখতে পারি এক্স সমান 5 ইন্টু কস, তৃতীয় চতুর্ভাগে কজের মান কি নেগেটিভ, এই জন্য আমরা লিখতে পারি কস মাইনাস কস 60 ডিগ্রি, বা এক্স সমান 5 ইন্টু মাইনাস cos 60 ডিগ্রির মান আমরা বসাতে পারি হাফ, বা এক্স সমান প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5 আর নিচে চলে আসবে কত আমাদের 2। তাহলে এক্স এর মান আমরা পেলাম কত মাইনাসের 5/2। এই যে আমাদের এক্স এর মান পেলাম আমরা মাইনাসের 5/2। এখন আমরা ওয়াই এর মানটা বের করব। আমরা জানি ওয়াই সমান আর সাইন থিটা, বা ওয়াই সমান আর সাইন থিটার মান আমাদের দেওয়া আছে কত 240 ডিগ্রি, 240 ডিগ্রি, বা ওয়াই ইকুয়াল আর সাইন 240 ডিগ্রিকে আমরা লিখতে পারি 9 দুগুণে 18, 180 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, বা ওয়াই ইকুয়াল আর এর মানটা আমরা বসাই দিতে পারি। আর এর মান আছে আমাদের 5, তাহলে 5 ইন্টু সাইন, এখন এটাকে আমরা কি চতুর্ভাগ গণনা করে নিতে পারি। 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, এই যে একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি প্লাস কি থিটা, এটাও কি আছে তৃতীয় চতুর্ভাগে আছে। তৃতীয় চতুর্ভাগে সাইনের মানও কি ঋণাত্মক, জন্য আমরা লিখতে পারি মাইনাসের সাইন 60 ডিগ্রি, বা ওয়াই ইকুয়াল 5 ইন্টু মাইনাস ঠিক থাকবে আর সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। পরের লাইনে আমরা লিখতে পারি সুতরাং ওয়াই সমান প্লাসে মাইনাসে মাইনাস 5 ইন্টু √3 কত 2। এটা হলো আমাদের ওয়াই এর মান বের হয়ে গেল। তাহলে ওয়াই সমান আমাদের কত মাইনাসের 5 ইন্টু √3 কত 2। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের উত্তরটা কি বের হয়ে গেল, যে এক্স কমা ওয়াই সমান এক্স এর মানটা কত মাইনাসের 5/2, কমা ওয়াই এর মান কত মাইনাসের 5 ইন্টু √3/2। এইটা, তো এটাই হলো আমাদের উত্তর। তো আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে
বুঝতে পেরেছো? এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 175 নম্বর পেজের একটি জোড়াই কাজ দেখার চেষ্টা করব। এখানে বলা আছে যে পি অফ √2, 150, অর্থাৎ √2টা হইলো আমাদের আর 150 হলো আমাদের থিটা। বিন্দুকে বলছে পি অফ এক্স, ওয়াই এর মাধ্যমে প্রকাশ করার জন্য। অর্থাৎ আমরা বুঝতে পারছি আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে কার্টেসীয় স্থানাঙ্কে নেওয়ার জন্য। তাহলে আমরা এটা সমাধান করি। সমাধান এখানে বা দেওয়া আছে, তুমি লিখতে পারো এখানে আর ইকুয়াল √2, থিটা ইকুয়াল 150 ডিগ্রি। তাহলে আমাদের এক্স এর মান কত আর ওয়াই এর মান কত এটা আগে আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি এক্স সমান আর কস থিটা, বা এক্স ইকুয়াল আর এর মান হলো আমাদের √2 ইন্টু কস থিটার মান হলো 150 ডিগ্রি। এটাকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল √2 ইন্টু কস 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। কারণ 9 × 18, 180, 180 থেকে 30 বাদ দিলে 150 হয়, মানের কিন্তু কোনো পরিবর্তন নেই। বা এক্স ইকুয়াল √2, এখন এটা চতুর্ভাগ গণনা করে আসি আমরা। এটা হলো আমাদের এক্স ও এক্স প্রাইম, এটা হলো আমাদের ওয়াই ও ওয়াই প্রাইম। তো এখন কি আছে, 2 × 90 ডিগ্রি আছে। তাহলে এই যে একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, মাইনাস কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে পিছনে চলে যাবে। তাহলে কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে আমার পদের মান কি, আমার পদের মান কিন্তু নেগেটিভ। দ্বিতীয় চতুর্ভাগে পদের মান নেগেটিভ। তাহলে এখানে আমরা লিখতে পারি গুণ cos, মাইনাস দিয়ে দিতে পারি আগে, মাইনাস cos 30 ডিগ্রি। বা এক্স ইকুয়াল √2 ইন্টু মাইনাস cos 30 ডিগ্রির মান কত, √3/2। বা এক্স সমান প্লাসে মাইনাসে মাইনাস √2 আর হইলো √3, তাহলে √2 ইন্টু √3, আর নিচে আছে কত 2, 2 কে লেখা যায় √2 ইন্টু √2। তাহলে আমরা এই √2 আর এই √2 কে কেটে দিতে পারি। আমরা এই √2 আর এই √2 কে কাটাকাটি করতে পারি। তাহলে আমাদের দ্বারাই সুতরাং এক্স ইকুয়াল, উপরে আছে আমাদের কত √3 আর নিচে আছে আমাদের √2, আর আগে আমাদের একটা মাইনাস আছে। তাহলে এটা হলো আমাদের এক্স এর মান। তাহলে আমাদের এক্স এর মানটা কি দাঁড়ালো, মাইনাসের √3/√2, এটা মাইনাস। এখন আমরা ওয়াই এর মানটা বের করার চেষ্টা করি। ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, বা ওয়াই ইকুয়াল আর এর মান দেওয়া আছে আমাদের √2 ইন্টু সাইন থিটার মান দেওয়া আছে আমাদের 150 ডিগ্রি। বা ওয়াই ইকুয়াল √2 ইন্টু সাইন 150 ডিগ্রি, 150 ডিগ্রিকে আমরা লিখতে পারি 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তার 9 × 18, 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমরা 30 ডিগ্রি বাদ দিই তাহলে কত, 150 ডিগ্রি। মানে কিন্তু কোনো পরিবর্তন নেই। এখন আমরা যদি চতুর্ভাগ কাউন্ট করি, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, তো এখানে কি বলা আছে 2 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, মাইনাস 30 ডিগ্রি। মাইনাস 30 ডিগ্রি ঋণাত্মক কোণ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তার মানে পিছনের দিকে চলে যাবে 30 ডিগ্রি। এইখানে আমরা ধরে নিতে পারি দ্বিতীয় চতুর্ভাগে, অর্থাৎ সাইন 150 ডিগ্রি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আছে। এখন আমরা লিখতে পারি বা ওয়াই ইকুয়াল √2 ইন্টু দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কি সাইনের মান পজিটিভ, আর সাইন আমাদের সাইন অনুপাতই থাকবে, অর্থাৎ অনুপাতের পরিবর্তন হবে না, কারণ এখানে 90 ডিগ্রির সাথে আমাদের কি জোড় গুণিতক আছে। তাহলে সাইন 30 ডিগ্রি। বা ওয়াই ইকুয়াল √2 ইন্টু সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, 1/2।
বা ওয়াই ইকুয়াল √2 ইন্টু উপরে আমাদের 1 থাকবে আর নিচে 2, 2 কে আমরা লিখতে পারি √2 ইন্টু √2। তো √2 আর √2 আমরা একটা কেটে দিতে পারি, তাহলে লিখতে পারি সুতরাং ওয়াই সমান 1/√2। এখন আমরা লিখতে পারি যে সুতরাং পি অফ এক্স কমা ওয়াই সমান পি অফ এক্স এর মান কত, এক্স এর মান হলো মাইনাসের √3/√2 মাইনাস √3/√2 কমা ওয়াই এর মান দেওয়া আছে আমাদের কত 1/√2 1/√2। তাহলে এটাই হলো আমাদের পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে কি প্রকাশ।